মুসলমানের সংখ্যা হলো 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000। আল্লাহর নবী 313 জন নিয়ে ময়দানে আসলেন, গোয়েন্দা পাঠাইলেন, দেখলেন কাফেররা 1000 সৈন্য আসছে। তাদের শক্তিশালী ঘোড়া, তাদের অস্ত্রের অভাব নাই, ডালের অভাব নাই, তরবারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মুসলমানের চাইতে তাদের শক্তি হলো 3 গুণ। আল্লাহর নবী এই দৃশ্য দেখা রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, সাহাবী আমায় একটা মুসাল্লা দাও। আল্লাহর নবীকে জায়নামাজ দেওয়া হলো। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ 13 বছর দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। কতজন? মাত্র 313 জন দাওয়াত দিয়েছেন 13 বছর মাক্কি জীবনে। মাত্র 313 জন জোগাড় করে আল্লাহ নির্দেশ দিলেন, হাবিব এই 313 জন নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান কাফেরদের সাথে লড়াই করার জন্য। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আমার নবী সৈন্যের দিকে তাকায় নাই, অস্ত্রের দিকে তাকায় নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী 313 জন নিয়ে ময়দানে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আপনারাই বলেন 313 জন কোনদিন 1000 এর সাথে লড়াই করে জিতা সম্ভব? এই জোরে বলেন সম্ভব? আল্লাহর নবী বদরের প্রান্তরে সিজদায় পড়ে গেছেন আর বলছেন, আল্লাহ 313 জন দুর্বল সাহাবী নিয়ে আমি ময়দানে আসছি বিশাল একটা বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহ আমার তো তেমন অস্ত্র নাই, সৈন্য নাই। আল্লাহ আমার সাহাবীগুলো দুর্বল, কেউ ঠিক মতো 3 বেলাও খেতে পারে না। আমার এই দুর্বল সাহাবী আল্লাহ তাদেরকে নিয়ে আমি তোমার ময়দানে আসছি তোমার দ্বীনকে বিজয় করার জন্য। আল্লাহ 1000 কাফেরের বিরুদ্ধে তুমি যদি চাও আমাদের ক্ষুদ্র দলটাকে বিশাল দলের উপরে বিজয় দিতে পারো, ঠিক কিনা বলে? আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ তাআলা দেরি করেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিব কষ্ট পাচ্ছেন, আমার হাবিব চিন্তা করতেছেন, আমার হাবিবকে যে বলো। জিবরাইল জমিনে চলে আসলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, আল্লাহর নবী আপনার সিজদা উঠান। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। ওগো নবী আপনি 313 জন নিয়ে ময়দানে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনি শুধু জিহাদের ময়দানে 313 জন নিয়ে আসেন নাই, সাথে আল্লাহও আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহই নাই, ওয়ায়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। আপনি যখন কাফেরদের সাথে লড়াই শুরু করবেন, আল্লাহ তাআলা আপনার সাহায্যের জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিবে। সাহাবীরা যে অংশে ছিলেন সেই অংশটা ছিল মরুভূমি। মরুভূমির মধ্যে যুদ্ধ করা যায় না, ঘোড়া পাড়া দিলে সেই পা ডেবে যায়, ঠিক কিনা বলেন? মানুষ পাড়া দিলেও পা ডেবে যায়, সেখানে যুদ্ধ করার জন্য কষ্ট হয়। সাহাবীদেরকে পানিও নাই, আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন, জমিনটাকে শক্ত করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গতকাল রাত্রে ফিলিস্তিনে বৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা ক্ষুদ্র একটা দলকে কিভাবে সাহায্য করতেছেন দেখেন। এই বৃষ্টির কারণে, ঝড়ের কারণে এখন ইসরায়েলরা বলতেছে এই অবস্থায় আমরা আর অভিযান চালাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তার আসমানের মালিকের কাছে সাহায্যের জন্য তাকায় আছে, তাদের দোয়ার কারণে সাহায্য আসতে পারে। আমরা আজকে কি করতেছি মুসলমান? আজকে কেউ ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, নারীর জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য আজকে আমরা ঘর থেকে জিহাদের ময়দানে বের হই না। অথচ সাহাবীরা নতুন বিয়ে করে আনছেন, নতুন বিয়ে।
নতুন বিয়ে করছে, নতুন স্ত্রীর সাথে এখনো তার বাসর হয় নাই। ইতিহাসের মধ্যে এসেছে মুতার যুদ্ধে আল্লাহর নবী তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছেন, জাফর বিন আবু তালেব, জায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন রাওহা মাত্র নতুন বিয়ে করে এনেছেন, স্ত্রীর সাথে এখনো তার বাসর হয় নাই। যুবক, আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন যে তিনজন মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। একটা যুদ্ধে কি সেনাপতি তিনজন লাগে? কয়জন? কয়জন? একজন কমান্ডার, একজন। নাম ঘোষণা করেছে তিনজনের। একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই রে, রাহমাতুল লিল আলামিনের জবান থেকে যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা হয়েছে, তার মানে আমরা তিনজনের একজনেও আর ময়দান থেকে ফিরে আসবো, তিনজনই আমরা শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ বিন রাওহা, নবীজি বললেন, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজার সামনে গিয়ে বললেন, ইফতাহিল বাব ইয়া যাওজি, ইফতাহিল বাব, দরজা খুলো। স্ত্রী দরজা খুললেন, স্বামী ঘরের দরজায় দাঁড়ানো। স্ত্রী আব্দুল্লাহ বিন রাওহাকে বলতেছেন, আসেন, ঘরে ঢুকেন, ঘরে ঢুকেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না, ঘরে ঢোকার সময় নাই। কেন গো প্রিয় স্বামী, ঘরে ঢুকবেন না কেন? বলে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার নাম হলো 3 নম্বরে। তোমার সাথে আমার এই দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না, আজকেই শেষ সাক্ষাৎ। স্ত্রী বলে, বলেন কি? বলে, হ্যাঁ। এতদিন আল্লাহর নবীর সাথে যত যুদ্ধে গিয়েছি, সেনাপতির নাম ঘোষণা করেছে একজনের, কিন্তু আজকে রাহমাতুল লিল আলামিন তিনজনের নাম ঘোষণা করেছেন। সুতরাং আমরা তিনজনই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, তোমার সাথে আমার এই দুনিয়াতে আর দেখা হবে না। স্ত্রী ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমি হলাম মদিনার সবচেয়ে রূপবতী, আপনি আমাকে বিয়ে করে এনেছেন, ঘরে আসেন, একটু সময় দেন। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, না, এখন যদি আমি ঘরে ঢুকি, তোমার চেহারার দিকে তাকালে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, সুতরাং আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, আমি শাহাদাতের তামান্নায় পাগল হয়ে আছি। আল্লাহু আকবার। স্ত্রীকে বলল, বিদায় দাও, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদের এমন ঈমান দান করেন। আব্দুল্লাহ বিন রাওহা আর পিছনের দিকে ফিরে তাকালেন না, ডাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছে। স্ত্রী বলেন, একবার ফিরে তাকান। একবারও সাহাবী ফিরে তাকায় নাই। বলে, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। জাফর বিন আবি তালেব, ছোট ছোট দুটি বাচ্চা, ছোট ছোট দুটি বাচ্চা। যাওয়ার সময় স্ত্রীকে বলে, ক্ষমা করে দিও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। আরে যাচ্ছেন, ছোট ছোট দুটো বাচ্চা আছে, বলে এদেরকেও আমার মতো করে গড়ে তুলবা, তারাও যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পারে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রীর চোখ দিয়ে জরজর করে পানি পড়ে। বলে, স্বামী গো, আপনি আমাকে একা রেখে কিভাবে চলে যাচ্ছেন? আমি আপনাকে ছাড়া একা কিভাবে থাকবো? জাফর বিন আবি তালিব বলে, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আমরা সাহাবীদের মতো এমন জিহাদের জন্য পাগল না হব, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। যতদিন পর্যন্ত আমরা জিহাদের ময়দানে বের না হব, যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা এক না হব, এক